আল্লাহর হাবিবের বুখারীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু খেয়াল করেন, রিয়াদুস সালেহিন 15 নম্বর হাদিস, 33 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড। আপনি খুললেই পাবেন বুখারী মুসলিমের হাদিস কোটেশন। আল্লাহর হাবিব বলেন, মরুভূমির বিশাল প্রান্তরে দীর্ঘদিনের যাত্রা করার জন্য একজন ব্যক্তি তার রসদ, তার সামানা, তার যাবতীয় কাজগুলি সব কিছু সামানপত্র, টাকা পয়সা, তারপরে খাবার দাবার, পানি যত আছে সব উট বোঝাই করে নিল। কয়েক মাসের জন্য রাস্তা পেরিয়ে মরুভূমি পার হতে হবে। মরুভূমিতে কোনো প্রকার খাবারের ব্যবস্থা নাই, কোথাও পানিও পাওয়া যায় না, কোথাও খাবার পাওয়া যায় না। এমনই রসদপত্র ভরা উট নিয়ে একটা মান্দা যখন মরুভূমিতে পাড়ি দেয়, এই সময় ওই লোকটা যদি হঠাৎ করে দেখে উটটা তার সম্পদ সহ পরিপূর্ণ হেরে গেছে, খুঁজে পাচ্ছে না, এই সময়ে ওই উটালা যেরকম দিশেহারা হয়, কষ্ট পায়। তোমাদের আল্লাহর কথা শোনো, তোমাদের নবীর কথা শোনো। নবীর কোন উম্মত, কোন পীর সাহেব ওলি আউলিয়ার কোন মুরিদ অথবা আল্লাহ রব্বুল আলামিনের কোন খাঁটি বান্দা যখন সঠিক রাস্তা থেকে বের হয়ে বাতিল পথে চলে যায়, ওই মরুভূমিতে উট হারানো লোকটার চাইতে বেশি কষ্ট পায়। উট হেরে গেল, সমস্ত উটগুলি হেরে গেছে। কয়েক মাসের যাত্রা মরুভূমির মাঝখানে, কি খাবে সে? এদিকেও আসতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। বাড়ির দিকে আসতে গেলেও ক্ষুধা তৃষ্ণায় মরে যেতে হবে, গন্তব্যস্থলে পৌঁছতে গেলেও ক্ষুধা তৃষ্ণায় মরে যেতে হবে। মাঝখানে মাস পথ, যত খাবার ছিল সবই ছিল উটের ভিতরে, সেই উটটি হেরে গেল। এই মানুষটা যেরকম সর্বহারা নিজেকে মনে করে, কষ্ট মনে করে, তার চাইতে বেশি কষ্ট মনে করে কোন আল্লাহর ওলি উলিল আমর যদি তার কোনো মুরিদকে হেরে ফেলে, আল্লাহর হাবিব যদি কোনো উম্মতকে হেরে ফেলে, আল্লাহ পাক যদি কখনো কোনো বান্দাকে হেরে ফেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম চলতে ফিরতে দোয়া করতে করতে লোকটা যদি ওই উটটা ফিরিয়ে পায়, উটটা ফিরিয়ে পাইল, একটু কষ্ট হলো, উটটা ফিরিয়ে পাইল, এই সময় লোকটা কত আনন্দ পায়, কত মজা পায়। এর সাথে মুসলিম শরীফের আরেক এবারও যোগ হয়ে গেছে। হুজুর বলেন, এই মানুষটা কেমন খুশি হবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর বন্ধু, উট হেরে গেলে সামনে যেতেও বিপদ, পিছে যেতেও বিপদ, মরে যাওয়া ছাড়া উপায় নাই। এমন দিশেহারা হওয়া মানুষটি যদি সম্পদ সহ উটটা ফিরে পায়, তার চাইতে বেশি আনন্দ তো আর কেউ পায় না। আল্লাহর বন্ধু বলেন, কেমন আনন্দ পায় উটওয়ালা? শোনো, উটওয়ালা উটটি পাওয়ার সাথে সাথে পাগল হয়ে যায়। ও আল্লাহর শুকরিয়া করবে কি করে পাগল হয়ে যায়? পাগল হয়ে মুখটা স্লিপ অফ টাং হয়ে গেল, মুখ পিছলে গেল, সে পাগলের মতো বলতে থাকলো, আয় আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার মালিক। এই কথা বলল, কিন্তু সে তো বুঝেই নাই আল্লাহ হলো তার মালিক আর সে হলো আল্লাহর বান্দা। আসলে সে বলতে চেয়েছে আল্লাহই তার মালিক আর সে আল্লাহর বান্দা। খুশির তারও নাই, তার ভুল হয়ে গেছে, স্লিপ অফ টাং হয়ে গেছে। আল্লাহকে বলতেছে আপনি আমার বান্দা আর আমি আপনার আল্লাহ, আমি আপনার মালিক। এই কথা বলার পরেও আমার মালিক না খুশি হন না। আমার মালিক জানেন অন্তর চাচ্ছে আমি আল্লাহকে মানতে। ও ভুল করেছে, মানুষের তো ভুল হবেই, স্লিপ অফ টাং হয়েছে, কিন্তু তো ভুল করেছে, এটা তো ভুল, মুখ দিয়ে বের হয়েছে বলে সে কাফের হবে না। সে আল্লাহকে বান্দা বানাইছে, বান্দাকে আল্লাহ বানাইছে, এইটা এত বড় শিরক কুফরি। তারপরও আল্লাহ বলেন আমি না খুশি হব না, কারণ ও তো আনন্দের আতিশয্যে আমার শুকরিয়া করার জন্য এই কথাটা বলেছে। কথাটা উলট পালট হয়ে গেছে, এত আনন্দিত সে হয়েছে। আল্লাহর বন্ধু বলে, শোনো, ওই দিশেহারা মানুষটি পিছের দিকে গেলেও মরণ, সামনের দিকে গেলেও মরণ, মাঝখানে সাহায্যকারী কেউ নাই, খাবার দাবার সব উট হেরে গেছে। এই হারানো উটটা ফিরে পাওয়ার পর ওই মানুষটা যত আনন্দ লাভ করে, একজন সত্যিকারের পীর সাহেব বলি আউলিয়া উলিল আমর তার হারানো মুরিদকে পেলে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। একজন সত্যিকারের নবী রাসূল তার হারানো
বিপথে যাওয়া একজন উম্মতকে ফিরে পাইলে তার সে বেশি খুশি হন। ওই হারানো উট খুঁজে পাওয়া মানুষটা যত খুশি হয়, আল্লাহর জমিনে আল্লাহ পাকের বান্দা কেউ সঠিক রাস্তা থেকে দূরে সরে যাওয়ার পর আবার যখন তওবা করে সঠিক রাস্তায় চলে আসে, ওই হারানো উট পাওয়া, উটকে ফিরে পাওয়া মানুষটি যত খুশি হয়, তার চাইতে বেশি খুশি হন আমার আল্লাহ। এই জন্য তওবার এত গুরুত্ব দেওয়া হয়েছে। তওবার গুরুত্বই হচ্ছে এটা। এই জন্য সকল নবী রাসূল আলাইহিস সালাম তওবা করিয়েছেন, বায়াত করিয়েছেন। সকল ওলিয়া উলিয়াগণ, উলিল আমর, তারা তওবা করান, বায়াত করান। সুবহানাল্লাহ বলবেন না জোরে? উদ্দেশ্য একটাই, একটা বান্দা ভুল করেছে, সারাটা জীবন গুনাহ করেছে, গুনাহ করার পরে ওই বান্দারা যখন ফিরে আসতে চায়, আমার মালিক এত খুশি হন, এত খুশি হন, আমার মালিক খুশি হন, নবী খুশি হন না? নবী খুশি হন, ওলি খুশি হন না? এটাই আতিউল্লাহ, আতিউর রাসূল, উলিল আমরি মিনকুম, এই তিন কন্ডিশন খুশি হয়ে যায়। যার কারণে প্রত্যেক নবী রাসূলের টার্গেট ছিল কি করে মানুষকে তওবা করান যায়। এরা তো গুনাহগার, অন্য যেন তওবাতে যেন স্বীকৃতি পায়, তওবাতে যেন উৎসাহিত হয়, অনুপ্রেরিত হয়, ইন্সপিরেশন পায়। এই জন্য নবী রাসূলগণ প্রথম তওবা করে দেখিয়ে দেন। এটার উদ্দেশ্য নবী রাসূল ভুল করা নয়। কথা কি বোঝা যায়? মানুষকে তওবার ইন্সপিরেশন যোগানো, মানুষকে তওবার উৎসাহ যোগানো। আরে আমার নবী নিষ্পাপ, তিনি তওবা করেন, আমার নবী নিষ্পাপ মাসুম, তিনি তওবা করেন, আমি কে? কথা বোঝেননি? এই জন্য এই তওবা শেখানো হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে।